বাংলায় একাধিক জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি। নিম্নচাপের বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে ভাসছে বাংলার একাধিক গ্রাম, গৃহহীন অসংখ্য মানুষ। বন্যা ও গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলের তোড়ে ভেসেছে অস্থায়ী সেতু। ঝাড়গ্রামের ছোট চাঁদাবিলা থেকে পাঁচামি রাস্তার উপর সেতু তৈরিতে হাত লাগালেন স্থানীয় মানুষেরাই। জামবনি ও ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সমস্যার সম্মুখীন অসংখ্য মানুষ। সেতু না থাকায় প্রায় 40 কিলোমিটার রাস্তা ঘুরপথে যেতে হয়। প্রশাসনের তরফে কোনো সাহায্য মেলেনি, তাই নিজেরাই সেতু সংস্কারে হাত লাগিয়েছেন। আমাদের 2018 সাল থেকে পিপড়ি, চাঁদাবিলা, পাঁচামি, ঢোড়াডি এগুলা পুরো বিচ্ছেদ হয়েছে খালটার কারণে। প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি আমাদেরকে। বারবার অনেক রিকোয়েস্ট করেছি ভিডিও সবকে, আছে রিপেয়ারিং কাজ করে টুকটাক, ফের ভেঙে যায়। ফের স্কুল ছানা আমাদের কাজে যেতে প্রত্যেকের অসুবিধা হয়। রেশন পাতি পাচ্ছি না আমরা, মিনিমাম আমাদেরকে 40 থেকে 42 কিলোমিটার ঘুরতে হয়। তাহলে আমাদের হাসপাতাল পাচ্ছি, এমার্জেন্সি পেশেন্ট নিয়ে যেতে পারছি না। একটা প্রবলেমের মধ্যে আছে, তাজেরাই একটা উদ্যোগ করে একটা ব্রিজ বানাবো তৈরি করছি। বন্যায় বিধ্বস্ত পশ্চিম মেদিনীপুরের ঘাটালের একাধিক এলাকা জলমগ্ন। সোমবার ঘাটালের আরকুড়া চাতালে নৌকা ডুবির ঘটনা ঘটে। প্রবল স্রোতের মুখে যাত্রী বোঝাই নৌকা পুরো উল্টে যায়। কোনো ক্রমে উদ্ধার করা হয় যাত্রীদের। নৌকায় ছিলেন ডায়ালিসিস করতে যাওয়া বয়স্ক রোগীও। কি হয়েছে, ওনার কোথায় নিয়ে যাবেন? ওনাকে ডায়ালিসিস করতে যাচ্ছে, কিডনি পেশেন্ট। ডায়ালিসিস করতে নিয়ে যাচ্ছেন? কোথায়? ওনার স্ত্রীকে জিজ্ঞেস করুন না। কোথায় নিয়ে যাচ্ছেন ডায়ালিসিস করতে? জিএসপিতে নিয়ে যাচ্ছেন? আনতে আনতে কি নৌকো উল্টে গেল? বন্যা পরিস্থিতিতে মিলছে না পানীয় জল। বন্যার জল নামলেও নেই বিদ্যুৎ। পানীয় জল ও বিদ্যুতের দাবিতে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে মেদিনীপুরের জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ঘটনাস্থলে যায় দাসপুর থানার পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, জল আর বিদ্যুৎ পেলেই পথ অবরোধ তুলে নেবেন। সারা বছর আমরা বন্যা দেখছি এবং 2 বছর 4 বছর ভয়ানক বন্যা। কোথাও দিশালে বন্যা খুব টপকে যাচ্ছে, কিন্তু তাইও আমরা কারেন্ট পেয়েছি। এই কারেন্টটা নিয়ে রাজনৈতিক খেল হচ্ছে কেন? বিভিন্ন জায়গায় কারেন্ট আছে, কিন্তু আমাদের এখানে কারেন্ট নেই। রাত্রি 10টায় ছাড়তেছে, ভোর 5টা, তাহলে আমরা কি জল পাবো নি? আমাদের এইটার জন্যই অবরোধ করছি আজকে। প্রশাসন আসুক, বিডিও আসুক, কৈফত দেখ লাইনটার ব্যাপারটা কি, আমাদের কৈফত দেয়, আমরা এটা শুনতে চাই। উত্তর 24 পরগনার গাইহাটার রামনগর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। ডুবেছে বাড়ি, দোকান, বাজার। রাজ্য সড়কের দুই পাশ দিয়ে ইছামতির পারে গোপালপুর হাট। সেই বাজার পুরোটাই জলমগ্ন। স্থানীয়দের দাবি, ইছামতি সংস্কার করলেই এই বন্যা পরিস্থিতি থেকে মুক্তি মিলবে। সব জলে বুড়ো আছে, এইভাবে জল দিয়ে দড়ি টেনে টেনে গ্যাস নিয়ে মানুষের বাড়ি বাড়ি দিতে হচ্ছে। মানুষ তো পরিষেবা না দিলে মানুষ খাবে কি করে? আর এটা তো ইছামতি সমস্যা হচ্ছে না, যার জন্য এটা এরকম প্রতি বছর বুড়ে যাচ্ছে। বাজারে প্রত্যেক বছরের ন্যায় এরকম আমাদের বাজার ছেড়ে চলে যেতে হয়। বিভিন্ন জিনিসপত্র থুয়ে জলের ভেতরে থুয়ে বেরিয়ে যেতে হয়। যেরকম মেশিনপত্র, বাজারে মোট 400 দোকান আছে, এফাদ্দে ওফাদ্দে মেশিনপত্র বলেন, দোকানের সমগ্র জিনিসপত্র বলেন, আমরা গুটিয়ে নিয়ে যেতে পারিনি। 2-3 দিন বৃষ্টি হলেই মোটামুটি দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে বাজার ছেড়ে চলে যেতে হয়। সামনেই পুজোর আগে বন্যা পরিস্থিতিতে উদ্বিগ্ন প্রশাসনও। ডিভিসি জল ছাড়ার পরিমাণ কমাতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পুজোর আগে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হোক চাইছেন সাধারণ মানুষ। নিউজ টাইম।